লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে উবার, লিফট ও ট্যাক্সির ভাড়া আকাশছোঁয়া করার পরিকল্পনা চলছে। কর্তৃপক্ষ এয়ারপোর্টে প্রবেশের ফি 140% পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করছে, যার ফলে যাত্রীদের গুনতে হবে বাড়তি খরচ। বিমানবন্দর কর্তৃপক্ষ যানজট কমানোর অজুহাত দিলেও সাধারণ মানুষ ও রাইড শেয়ার কোম্পানি একে সরাসরি পকেট কাটার কৌশল হিসেবে দেখছে। পিপল মুভার প্রকল্পের কাজ শেষ না হতেই এই বাড়তি ফি যাত্রীদের জন্য কতটা যুক্তিযুক্ত? এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের যাতায়াত আরও কঠিন করে তুলবে? যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উবার, লিফট ও ট্যাক্সি যাত্রায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উঠেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরে প্রবেশ করা রাইড শেয়ার গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের জন্য $6 একটি বেস এক্সেস ফি চালু করতে চায় কর্তৃপক্ষ। প্রস্তাবটি অনুমোদিত হলে বিমানবন্দরের সেন্ট্রাল টার্মিনাল এলাকায় সরাসরি যাত্রী ওঠানামার জন্য আরও $6 অতিরিক্ত দিতে হবে, অর্থাৎ মোট ফি দাঁড়াবে $12। বর্তমানে যাত্রীদের গড়ে $4 থেকে $5 এক্সেস ফি দিতে হয়। ফলে নতুন এই পরিকল্পনা কার্যকর হলে ভাড়া ও ফি মিলিয়ে যাত্রীদের খরচ প্রায় 140% পর্যন্ত বেড়ে যেতে পারে। বিষয়টি এখন লস অ্যাঞ্জেলেস বোর্ড অব এয়ারপোর্ট কমিশনার্সের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গত 1 দশকে এই ফি কাঠামোতে বড় কোনো পরিবর্তন হয়নি, অথচ এই সময়ে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে $বিলিয়ন ব্যয় হয়েছে। তাই নতুন ফি চালু করে আয় বাড়ানো এবং যানজট নিয়ন্ত্রণ করাই তাদের মূল লক্ষ্য। কর্তৃপক্ষের একটি পরিকল্পনা হলো যাত্রীদের বিমানবন্দরের নতুন স্বয়ংক্রিয় ট্রেন ব্যবস্থার দিকে উৎসাহিত করা। এই বৈদ্যুতিক ট্রেনটি টার্মিনাল, পার্কিং গ্যারেজ, গাড়ি ভাড়া কেন্দ্র এবং মেট্রো রেল সংযোগের মধ্যে দ্রুত যাতায়াতের সুবিধা দেবে। তবে উবার কর্তৃপক্ষের অভিযোগ, এই হঠাৎ ফি বৃদ্ধি ভ্রমণকারীদের জন্য বড় চাপ তৈরি করবে এবং এটি কর্মজীবী পরিবার ও সাধারণ যাত্রীদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপাবে। ফলে প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই নতুন বিতর্ক শুরু হয়েছে।